আর্জেন্টিনার বেশিরভাগ প্লেয়ার, আপনারা একটু সার্চ করে এগুলো দেখবেন, বেশিরভাগ প্লেয়াররা তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে কসাইয়ের ছেলে। কার ছেলে? কসাইয়ের ছেলে। একটু সার্চ করে দেখেন, আল্লাহ করে অনেক স্টাডি করেই দেয় আপনাদের দোয়ায়। কথা বলছেন, আমেরিকাতে আপনি চলে যাবেন, চিকাগোতে চলে যান, ক্যালিফোর্নিয়াতে চলে যান, বুঝলেন, মিশিগানে চলে যান, আমি নামগুলো সব কসাই খানা পাবেন। তাহলে গরু খেলে যদি মুসলমান হয়ে যেত, এই চিন্তাটা তো ভুল। আর আমাদের ভারতবর্ষের মধ্যে এক শ্রেণী মানুষ মনে করে এরা গরু খাই মানে মুসলমান। আরে গরু খাওয়া মানে মুসলমান নয়, ওটা একটা পার্ট, ওটা একটা খাওয়া, একটা খাদ্য খাই, আবার নাও খেতে পারি। আমি যদি গরু না খাই, আপনি যদি না খান, তাহলে কি আমরা মুসলমান থেকে বাইরে বেরিয়ে যাব? বলতে পারবেন কেউ? আমাদের ঈমান চলে যাবে। পার্ট খাচ্ছে, কোন সময় খাবে। মুমিন মুসলমান হওয়া মানে খাতনা হওয়া না। খ্রিস্টানদেরও খাতনা হয়, জানেন? ইহুদিদেরও খাতনা হয়। আপনি খবর নেবেন, ইহুদি খ্রিস্টানদের খাতনা হয়। এই খাতনাটা কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। কার? জোরে বলেন, কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। দেখবেন কিছু মানুষ গোপটাকে একদম চেঁচে ফেলে, আছে না? একদম ছোট করে দেয়। আমাদের যেমন আছে এখানে কাটি, এটা একদম ছোট করে দেয়। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এরকম অনেক ইব্রাহিম নবীর সুন্নাত আমরা মেনে চলি না। অনেক সুন্নাত আছে ইব্রাহিম নবীর, যে সুন্নাতগুলো আমার রাসূলুল্লাহ নিয়ে নিয়েছেন, ওটাকে নিয়ে আমরা চলি। কথা বুঝলেন? তো মুমিন মুসলমান হওয়া মানে ঈমানটা ঠিক রাখতে হবে, আমি আল্লাহকে এক বলে মানি। বলুন সুবহানাল্লাহ।